আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেখুন সকাল সকাল চলে আসলাম আমি কক্সবাজার আমার জামাইয়ের সঙ্গে। দেখুন কক্সবাজার সমুদ্র সৈকতে আসলাম আমরা। কত সুন্দর না? ওয়াও, নাইস। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কক্সবাজার আসব। সেই স্বপ্নটা আল্লাহ তাআলা অবশেষে আমার পূর্ণ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আর আমার এই স্বপ্ন পূর্ণ করার পিছনে আমার জামাই একমাত্র মানুষ যে আমার এই স্বপ্নটা পূর্ণ করলো। আমার আল্লাহ তালা আমার জামাইকে সব সময় সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, এতটুকুই বলবো। সারা জীবন আমার পাশে রাখুক ছায়ার মতো। তো চলুন আমরা জেনে নেই এখানে এসে আমাদের কী কী সুবিধা অসুবিধা হয়েছে সেগুলো আপনাদেরকে বলবো। তো আমরা তো প্রথমে ভালোই ঘুরলাম ফিরলাম, তবে দেখুন আমরা এত সকালে আসছি যেখানে কোনো মানুষ নেই, তবে একটু সময়ের ব্যবধানে কিন্তু এখানে অনেক মানুষ আসবে এবং এগুলো জায়গাতে কিন্তু পা ফেলার জায়গা থাকবে না, এমন অবস্থা হবে। এত মানুষ। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর আমার জামাইয়ের সঙ্গে গল্প করতেছি যে আমার জামাই বলতেছে কেমন লাগতেছে তোমার। আমি তো বললাম আমার অনেক ভালো লাগতেছে, যেহেতু আমার এটা ফার্স্ট ভ্রমণ সমুদ্র সৈকতে আসা আমার, যার কারণে অনেক বেশি মজা লাগতেছে, ভালো লাগতেছে। অবশ্যই আপনারা তা আমার মুখ দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি আজকে। তো এখন যেটা বলতে চাচ্ছি, দেখুন পা ভিজাচ্ছি, ঢেউ আসতেছে আর ঢেউয়ের যে গর্জনটা এটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে। মানে এত সুন্দরভাবে এই মানে ঢেউয়ের একটা শব্দ আছে যা মানে আমার হৃদয়কে কেড়ে নিচ্ছে, এরকম একটা অবস্থা। আমার জামাই দেখুন হেঁটে হেঁটে আসতেছে। তা আমি বলতেছি চলো একটু ওদিকে যাব, আমার বাচ্চা ঘুমাচ্ছে, অনেক রোদ উঠছে। আমার জামাই বলতেছে রেস্ট নেবা নাকি বলো। তা বললাম না এখন নেব না, পরে নেব। তো আমরা ভিজতেছি। তো এক পর্যায়ে দেখুন মানে আপনাদের সামনে আমি যেটা বলবো, এখানে কিছু ফটোগ্রাফার ভাইয়েরা আছে, বারবার এসে বলতেছে আপু ফটো তুলে দেই, ফটো তুলে দেই। তা আমি বলতেছি না ভাইয়া তুলবো না। আমার জামাই বলতেছে এখন না, পরে তুলবো আমরা। পরে ভাই কি আর বলবো, অনেক ফটোগ্রাফার আসলো, 2-3 জন তো জিজ্ঞেস করলো এই সময়ের মধ্যে, আমরা তো উঠাই নিইনি। পরে এক ভাইয়া থেকে ফটো অনেক আমরা তুলে নিয়েছি। তবে এই ফটো তুলতে এসে যারা বিপদে পড়েন, মানে অধিকাংশ মানুষই আছে যারা ফটো তুলতে এসে বিপদে পড়ে, হয়তো বলে যে এত এত পিক। আমি কিন্তু প্রথমে বলছিলাম ভাইয়া আমরা 50টা ফটো তুলবো, যেহেতু আমরা বিকেলে ফটো তুলবো, আমাদের অত ফটো লাগবে না, 50টা তুলে দিন। উনি কিন্তু 50টার জায়গায় আমাদের 200 ফটো তুলছে এবং 4 টাকা করে, আমরা 4 টাকা করে বলছিলাম। তবে আপনারা যারা হচ্ছে ফটো তুলবেন অবশ্যই তারা তো আপনারা কথাবার্তা বলে যে 4 টাকা না 3 টাকা, 3 টাকা হইলেই কিন্তু তুলে দেয়, অনেকেই 3 টাকাতে তুলছে, তবে আমাদের থেকে 1 টাকা বেশি নিয়েছে, তো সমস্যা নেই। আমাদের মোট পিক নিয়েছে আমরা 150 পিক, 150 পিকে আমাদের অনেক টাকায় গিয়েছে। তারপরে আমি তো এক পর্যায়ে অনেক ঝগড়াঝাটি করছি ফটোগ্রাফার ভাইয়াদের সঙ্গে, এরা হচ্ছে 1 নাম্বার কি বাটপারের বাটপার। আমি বলেছি আমি 50টা পিক তুলবো, উনি 150 পিক কেন দেবে আমায়। আমি এভাবে ঝগড়া করি, তবে কিন্তু আমি 400 টাকা দিয়েছি ওনাকে কম বেশি করে। পরে করছে আপু আমরা মানুষের অন্তরে কষ্ট দিয়ে হচ্ছে টাকা নিই না, সমস্যা নেই, আপনার কাছে 100 টাকা আমি কমই রাখলাম। তবে নয়, আমি যা পরে বুঝলাম বাসেতে এসে আমরা কক্সবাজার ভ্রমণ কিন্তু আপনারা চাইলে বিমানে কিংবা ট্রেনেও যাইতে পারবেন, কিন্তু আমরা কক্সবাজারে গিয়েছিলাম বাসেতে। তো বাসে যখন উঠলাম সব ভাইয়াই বলতেছে যে ভাবি আমাদের থেকেও এত টাকা নিয়েছে, এত টাকা নিয়েছে, আমরা মনে হয় বাস খেয়েছি। তো আমি বললাম কেন কেন, কয় কি ভাবি দেখেন এই 1500 টাকা শুধু আমাদের ফটো তুলতে গিয়েছে। আমি তো ভাই 400 টাকার জন্য এদিকে মরতেছে, ওরা নাকি 1500 টাকা ওদের নাকি লস হয়ে গেছে। এভাবে তো আমি মাথায় হাত দিয়েছি, আমি বলতেছি বাহ খুব ভালো, তো কেমনি কী হলো বলো একটু শুনি। পরে তো বললো যে ভাবি এই অবস্থা। পরে আবার আবার আরেক আপু এসে বলতেছে ভাবি এই অবস্থায় এত টাকা গিয়েছে শুধু ফটো তুলতে। তো আমরা সবাই কিন্তু এই একই বিভ্রান্তের মধ্যে পড়েছিলাম, সবাই আমাদের মানে সকলের থেকেই আমি যা বুঝলাম আমার থেকেই একটু কম টাকা নিয়েছে, কিন্তু মানে কম টাকা মানে আমি তো প্রথমে বলেছিলাম 50টা তুলবো, সেখানে উনি আমাকে 150টা তুলে দিয়েছে, তাও আমি ওনাকে 400 টাকা দিয়েছি। এরকম অনেকেই 800, 1000, 1200, 1500, 1800 পর্যন্ত কিন্তু পিক তুলে নিয়েছে। আর পিকগুলো যে ভালো করে তুলে দেবে তা কিন্তু না, দেখুন কত মানুষ আসছে, অনেক মানুষ। আর ফটোগ্রাফির আমরা তো মানে এখান থেকে আমি অনেক কেনাকাটাও করেছি, সেগুলো যদি আপনারা দেখতে চান পরে এক ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ। তো আমার যে বিষয়টা ভালো লেগেছে তা হচ্ছে আসলে এটা একটা ঘোরার মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এবং দেখুন আকাশ দিয়ে যাচ্ছে বিমান, এত কাছ দিয়ে যাচ্ছে, আমি কখনো এত কাছ দিয়ে বিমান দেখি নাই। তো
অনেক কাজ দিয়ে কিন্তু যাচ্ছে। আমার ভিডিওটা ফোনে হয়তো অতটা দেখা যাচ্ছে না যে কতটা কাজ দিয়ে যাচ্ছে, আমি এই ফার্স্ট দেখেছি। যাই হোক, কক্সবাজার আমি দুপুর পর্যন্ত ঘুরলাম। এখন আমি আসছি হচ্ছে আপনার হিমছড়ি পাহাড়ে উঠবো, ঝর্ণা, হিমছড়ি ঝর্ণা দেখতে যাব। এটা একটা পাহাড়, উঁচু পাহাড়, কমপক্ষে 20 থেকে 25 তলা উঁচু হবে এই পাহাড়টা। তো এখানে আমার জামাই প্রথমে টিকিট কেটে নিল। এখানে আমার আরও ভাইয়ারা আসছে, ওদের সঙ্গে আমরা আসছি। তো দেখুন, আমি এই পাহাড়টা দেখে হয়তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আসছি শাড়ি পরে, আর এই পাহাড়ের যে অবস্থা, আবার পড়ছে উঁচু জুতো, সত্যি এক পর্যায়ে আমার অনেক কষ্ট হয়ে গেছে। পরে আমি ভাইকে বললাম, ভাইয়া আপনি একটু ধরেন, আমি একটু দৌড় দিই উঁচুতে। আমি এক পর্যায়ে মানে আমি তো প্রথম অবস্থায় তো দৌড়ে দৌড়ে উঠছি, ঠিক আছে, কিন্তু নেক্সটে মানে যখন এরকম সিঁড়ি বাইতে হচ্ছে, তখন তো আমি ক্লান্ত হয়ে গেছি। এক পর্যায়ে আমি উঠতে পারি না, এরকম একটা অবস্থা। তো এটা এতটা উঁচু একটা পাহাড়, প্রথমেই তো বললাম এটা আপনার 30 থেকে না সরি 20 থেকে 25 তলা তো হবেই এমন। দেখুন কতটা উঁচু পাহাড়, আমরা কত দূরে উঠছি দেখুন। এক পাশে মানে এই পরিবেশটা আমার এত ভালো লেগেছে যা বলার বাইরে। সত্যি এটা একটা মানে কি বলবো, দেখার মতো একটা জায়গা। তো অবশ্যই আপনারা যারা কক্সবাজার আসবেন, অবশ্যই আপনারা এই হিমছড়ি পাহাড়ে আসবেন। এরকম হিমছড়ি আরও অনেক অনেক পাহাড় আছে কিংবা বীচ আছে, আপনারা অবশ্যই ওগুলো দেখার চেষ্টা করবেন। তো আমরা তো আসলাম এই হিমছড়ি পাহাড়ে। দেখুন এই পাহাড়ের অবস্থা, যদি একবার পড়ে যায়, আমার শুধু বারবার মনে পড়তেছে যে আল্লাহ, আমি যে উঁচু জুতো পরেছি, যদি একবার পা পিছলে পড়ে যায় তো আমি তো মরেই যাব, আমাকে নেওয়াই হবে না, এরকম একটা অবস্থা। আমি বারবার একই কথা বলতেছি, আল্লাহ আমি যদি পড়ে যাই তো আমার অবস্থা খারাপ। তো দেখুন আমরা এই হিমছড়ি পাহাড়ে কিছু পিক তুললাম, প্রথমে আমিও তুলেছি। তো যাই হোক, আমি পিক না দেখাই, পরে দেখাবো, সমস্যা না, পরে একটা দেখাবো কিন্তু বেশি না। তো দেখুন রাস্তার কি অবস্থা, আমরা কিন্তু এখন অনেক উপরে উঠছি, নইলেও তো 15 তলা হবে এরকম একটা অবস্থা। তো উঠে দেখুন এরকম একটা মানে প্রত্যেকটা তালায় মানে এরকম মানে ইটের রাস্তা আছে। রাস্তাটা অতটাও ভালো না, আমি আবার এদিকে দেখতেছি, মানে এটা কিন্তু অনেক উপরে উঠছে আমরা। তো আপনারা আসলে এই জায়গায় না আসলে এই অনুভূতিটা নিতে পারবেন না। আমার তো অনেক ভয় লাগতেছে। লাস্টে ওখানে একটা খুঁটি ছিল, ওইটা ধরে আমি ওঠানামা করতেছি। দেখুন এখানে কেমনে নামবো, আমি এটাই চিন্তা ভাবনা করতেছি। লাস্টে কিন্তু আমি আর ওখানে যাইনি, আমি বললাম যে ভাইয়া আমি মনে হয় যাইতে পারবো না, আপনারা যান, আমি এখানে আছি, এরকম একটা অবস্থা। আমার জামাই বলতেছে না না সমস্যা নাই, আমরাও যাবো না তাহলে। দেখুন মানে এখানে যারা আসবেন অবশ্যই উঁচু জুতো পরে আসবেন না, মানে শু পরে আসবেন, নইলে অনেক ছাপো জুতো পরে আসবেন। আর শাড়ি তো কখনোই না, বোরখা কিংবা সালোয়ার কামিজ পরে আসতে পারেন, জামা কামিজ যাকে বলে, কখনোই। মানে এটা এমন একটা জায়গা, সত্যি আমার তো কলিজা ছিল না। এদিকে রায়হান ভাইয়া চলে আসলো। তো দেখুন সবাই উঠতেছে, অনেক কষ্ট হচ্ছে ওদের, আমি বুঝতে পারছি, কারণ আমি উঠে আসছি, আমি তো হাঁপিয়ে গেছি। অনেকেই তো একটু এসে বলতেছি এটা কত দূরে, আর উঠতে পারবো না। তবে এটা আসলে কোনো বয়স্ক আন্টিদের জন্য না, যারা একটু ভাবে যে হার্টের রুগী আছে তাদের জন্য তো আরও বিশেষ করে একেবারেই না, কারণ এটাতে উঠতে অনেক কষ্ট। মানে যেখানে আমরা 4 তলায় উঠতে কিন্তু হাঁপিয়ে যাই, সেখানে এটা হবে আপনার 20 থেকে 25 তলা উপরে। তো দেখুন এখানে আবার কিছু পোলাপাইন ঢুলু খাচ্ছে, আমি এটা ভাবতেছি ওরা ঢুলু খাচ্ছে কেমনে, ওদের কি কলেজা মানে আছে কি না নাই, এটাই বারবার আমি ভাবতেছি যে এই উঁচুতে এসে ওরা আবার মানে কি আর বলবো, দুলনাতে ধুল খাচ্ছে। তা যাই হোক, মানে সব কিছুতে দেখালাম। লাস্টে দেখুন এখানে আমার মানে দেখে মানে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু আমার অনেক ভয়ও লেগেছিলো, কারণ আমি পরে আসছি উঁচু জুতো, একবার খুলে নিতে চাচ্ছি। আমার জামাই বলতেছে জুতো খুলে হাত বাইটা কেমন দেখায়, আবার শাড়ি তো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন ওখানে কিন্তু সুন্দর সুন্দর দেখুন মানে নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, সুন্দরভাবে চলাচল করতেছে। ওই পাশে সাগর এবং এই পাশে পাহাড়, সুন্দর একটা পরিবেশ না বলুন? তো এই জায়গায় আসলে আপনারা না বুঝবেন না যে এটা কতটা সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর, এটা আপনারা বুঝবেন না। তো বোঝার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে হিমছড়ি পাহাড়ের উপর উঠতে হবে, তাহলে আপনারা কক্সবাজার সমুদ্র সৈকত দেখে আরও অনেক বেশি তৃপ্তি লাভ করবেন এবং অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো আমরা এক পর্যায়ে কিছু সেলফি তুললাম, একটা সেলফি আপনাদেরকে দেখাবো, জাস্ট দেখুন। তো এরপর আমার এক ভাইয়া একটা ভাষণ দিবে, আমরা তা শুনবো। হ্যালো, হাই গাইস, আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে আছি কক্সবাজার হিমছড়ি উঁচু পাহাড়ের উপরে, যা বর্তমান 20 থেকে 25 তলার সমান। আমরা বন্ধুরা মিলে সবাই এখানে আসছি
এবং আনন্দ উপভোগ করতেছি। বাহ যা এটা শাবাশ কখনো পাওয়ানো সম্ভব না, এটি গ্রাম অঞ্চলে নেই। এটি কক্সবাজার, না এটি উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে। এটি আপনাদের উপভোগ করতে হলে আসতে হবে আপনাদের আসতে হবে এই কক্সবাজার হিমছড়ি উঁচু পাহাড়ে। আপনারা আসলে দেখতে পারবেন এখানে নানা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়। খুবই মুশকিল। এখানে আছে ঝর্ণা, আছে প্রাকৃতিক উঁচু পাহাড়, গাছপালা, সৌন্দর্য, আর সুন্দর সুন্দর রমণী। আর সুন্দর সুন্দর রমণী আছে, ঠিক আছে, এটা অ্যাবসলিউটলি রাইট। সুন্দর প্রকৃতির মানুষ আছে, গাছপালা, পশু পাখি এবং আছে উপজাতিরা। আমি তো ক্যামেরাম্যান হিসেবে পারফেক্ট। আমি আমার বক্তব্য এখন শেষ করছি। আসসালামু তো আলাইকুম। আজকের মনে এখানেই আমরা বিদায় নিচ্ছি। আমরা এখন চলে যাব। তবে চলে যাওয়ার আগে দেখুন এখানে একটা সতর্কবাণী আছে। এই সতর্কবাণীটা অবশ্যই পড়ে নেবেন। এবং দেখুন এই হিমছড়ি পাহাড়টা দেখতে এত মানুষের আনাগোনা, মানে তা তো বলার বাহিরে। দেখুন এখানে কত মানুষ আসছে, আর মানুষের আনাগোনা এটা তো মানে বলার বাহিরে। আমার তো অনেক ভালো লেগেছে। তবে এই মানে উঠতে যতটা কষ্ট, কিন্তু নামতে কিন্তু ততটাই ভয়ে। একবার যদি পা পিছলে যায় তাহলে কিন্তু তাকে আর নেওয়া হবে না। তো যাই হোক, আমরা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নিজেদের যত্ন নেবেন। বাই বাই।